আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-20 সিরিজ সামনে আসলেই যে কারো মনে পড়বে দেরাদুনের কথা। সেখানেই তো আফগানদের বিপক্ষে প্রথম কোনো অ্যাওয়ে টি-20 খেলতে নেমেছিল বাংলাদেশ এবং ক্রিকেট সার্কিটে নবাগত দলটার কাছে হোয়াইট ওয়াশ হয় ৩-০ ব্যবধানে। তখন কেউ যদি ভেবে থাকেন ওটাই শেষ, এমন হবে না, আর তারা ছিলেন ভুল। কারণ আফগানদের বিপক্ষে কোনো অ্যাওয়ে টি-20 জিততে বাংলাদেশকে অপেক্ষা করতে হয়েছে ২০২৫ পর্যন্ত। এশিয়া কাপ টি-20তে এসে লিটন দাসের বাংলাদেশ প্রথম কোনো নিরপেক্ষ ভেন্যুতে ওদের হারিয়েছে। ক্রিকেটে হোম ভেন্যু বলতে যাদের কিছু নেই, সেই আফগানদের বিপক্ষে ঘরের বাইরে টি-20তে টাইগারদের দেখা হয়েছে মোট ৬ ম্যাচ, এর মধ্যে জিতে পেরেছে ওই একবারই। এবারের এশিয়া কাপ তাই বাংলাদেশের জন্য এই দিক দিয়েও বিশেষই বটে। তবে কেবল অ্যাওয়ে ম্যাচ নয়, রশিদ নবীদের বিপক্ষে মিরপুরের মাঠেও দুটো ম্যাচ হেরেছে বাংলাদেশ। টোটাল ১৩ বারের দেখায় টাইগারদের পরাজয়ের সংখ্যা ৭। সেকালের সাকিব তামিমদের চেয়ে আফগানরা ২০ ওভারের ক্রিকেটে এগিয়ে ছিল। একালের লিটন জাকের আলীদের চেয়েও এগিয়ে কিনা সেটার প্রমাণ হয়ে যাবে এবারের বাইলেটারাল সিরিজেই। বাংলাদেশের ব্যাটিং অর্ডারের ব্যর্থতা নিয়ে কাটাছেঁড়া কম হয়নি। বরাবরই এই জায়গায় ধারাবাহিকভাবে আত্মবিশ্বাসের যোগান দিতে পারেনি টাইগাররা। তবে মজার ব্যাপার, বর্তমান আফগানিস্তানের ব্যাটিংটাও ঠিকঠাক হচ্ছে না। রশিদ খানও স্বীকার করছেন কথাটা, পরিসংখ্যানও দিচ্ছে একই তথ্য। গত এক বছরে দলটা যে কটা টি-20 ইনিংস খেলেছে তার মধ্যে ১৫০+ টিম টোটাল করতে পেরেছে ৫ বার। প্রতিপক্ষ হিসেবে ছিল হংকং, আরব আমিরাত, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের মতো দল। অর্থাৎ একটু আপার ক্লাস বোলিং অপোনেন্টের ক্ষেত্রে রিসেন্টলি ১৫০ ছাড়াতে পারেনি আফগানরা। টপ অর্ডারে রহমতুল্লাহ গুরবাজ আর ইব্রাহিম জাদরানের মতো কজন ব্যাটারের নাম বাদ দিলে সেভাবে ধারাবাহিক হতে পারছেন না কেউ। আর ১৫০+ ইনিংস ছাড়াতে না পারলে সেটা তো থাকে তামিম সাইদদের নাগালের মধ্যেই। এখন প্রশ্ন হচ্ছে, এবারের লড়াইয়ে আফগানদের এই দুর্বলতার সুযোগ বাংলাদেশের বোলিং অ্যাটাক কতটা ভালোভাবে নিতে পারবে। খালিদ জামিল, ৭১।